কাহিনীর শুরুতে ওভারওয়েট অ্যান্ড ক্লামজি প্রফেসর শেনম্যানকে দেখানো হয়, যাকে সবাই অনেক পছন্দ করে, কিন্তু তার ক্লামজিনেসের কারণে সে প্রায়ই সমস্যায় পড়ে। একদিন সকালে কলেজে যাওয়ার সময় সে দেখতে পায় 5,000-এর বেশি হ্যামস্টার কলেজে ছড়িয়ে পড়েছে। এদের সংখ্যা অনেক বেশি হওয়ায় সব ছাত্রছাত্রীদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এই হ্যামস্টারগুলো ল্যাবে ছিল, যাদেরকে গতকালকে ফ্রি করা হয়েছে। ইনভেস্টিগেশন করার পর জানা যায় শেরম্যান ভুল করে একটি বাটন প্রেস করেছে, যার ফলে এতগুলো হ্যামস্টার সারা কলেজে ছড়িয়ে পড়েছে। শেরম্যান এই সমস্যাটাকে সমাধানের চেষ্টা করে। সে তার পছন্দের হ্যামস্টার শেলির কাছে আসে, যে তার মতোই ওভারওয়েট ছিল। শেরম্যান তার টিমকে নিয়ে একটি ফর্মুলার উপর কাজ করছে, যে ফর্মুলা ব্যবহার করে একজন মোটা মানুষ চিকন হতে পারে। সেই ফর্মুলা শেলির উপর ব্যবহার করা হলে তার 85 গ্রাম ওজন কমে যায়। অ্যাসিস্ট্যান্ট শেরম্যান থেকে জানতে চায় শেলির উপর ফর্মুলা ডোজ বাড়িয়ে দিলে কেমন হয়। তখন শেরম্যান জানায় এতে শেলি মারাও যেতে পারে। কিছুক্ষণ পর দিন শেরম্যানকে ডেকে হ্যামস্টারের ঘটনা সম্পর্কে কথা বলে। সে জানায় গতকালের ঘটনার জন্য সায়েন্স ডিপার্টমেন্ট অনেক ফান্ড হারিয়েছে। এখন শুধুমাত্র হার্লেন নামের একজন লোক আছে যে $10 মিলিয়ন স্কুলকে ডোনেট করতে চাচ্ছে। এরপর দিন শেরম্যানকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি তোমার এক্সপেরিমেন্টগুলো খুব সাবধানে করবে। আমি হার্লেনকে কোনোভাবে হারাতে চাই না। একটু পর শেরম্যানকে ক্লাস নিতে দেখি, যে বোর্ডে কিছু লিখছিল, আর তার মোটা পেটের কারণে বোর্ডের অনেক লেখা মুছে গেছে। সে যখন এই জিনিসটি দেখতে পায় তখন সে হেসে ওঠে, আর তার সাথে বাচ্চারাও হাসতে থাকে। তখন সেখানে মিস কার্না চলে আসে শেরম্যানের সাথে দেখা করতে। সে কেমিস্ট্রির উপর গ্রাজুয়েশন করেছে। মেয়েটির কাইন্ডনেসের কারণে শেরম্যান তাকে অনেক পছন্দ করত। কার্না শেরম্যানকে জানায়, আমি অনেক দিন থেকে আপনার সাথে দেখা করতে চাচ্ছি। আপনার কাজগুলো আমার অনেক ভালো লাগে। রাতের বেলা শেরম্যান তার ফ্যামিলির সাথে ডিনার করতে বসে। দেখা যায় তার ফ্যামিলির সবাই ওভারওয়েট। শেরম্যানের বাবা এই বিষয়টিকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করে। সে শেরম্যানকে জানায় সে যে কোনো কিছু করবে, কিন্তু নিজের ওজন কখনো কমাবে না। তার বাবার এসব কথায় শেরম্যান বেশ বিরক্ত হয়। তখন তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবা দেখতে যেমনই হোক না কেন, কিন্তু সে খুবই ভালো মানুষ, আর মানুষ হিসেবে একজন ভালো মানুষ হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। এই কথা শুনে শেরম্যান মোটিভেটেড হয়ে কার্নার ঘরে আসে তাকে ঘুরতে যাওয়ার জন্য বলতে। কার্না এই কথা শুনে রাজি হয়ে যায়। তখন শেরম্যান বেশ খুশি হয়, আর ফ্রাইডেতে তারা ঘুরতে যাওয়ার প্ল্যান করে। বাসায় ফেরার পর শেরম্যান খুশি মনে নাচতে থাকে, কেননা সে তার পছন্দের মেয়ের সাথে ঘুরতে যেতে পারছে। কিন্তু কিছুক্ষণের মধ্যে সে তার ওজন নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তখনই টিভিতে চলা শোতে হোস্ট বলে ওঠে, আমি পারবো, আমি অবশ্যই পারবো। এই কথা শুনে শেরম্যান তার সাথে বলে ওঠে, হ্যাঁ আমি পারবো, আমিই পারবো। এরপর থেকে সে বিভিন্ন অ্যাক্টিভিটি করা শুরু করে নিজের ওজন কমানোর জন্য। নিজের ওজন কমিয়ে ফিট থাকার জন্য যত ধরনের অ্যাক্টিভিটি করা যায় শেরম্যান সবগুলো অ্যাক্টিভিটি করতে থাকে। ফ্রাইডেতে শেরম্যান কার্নাকে নিয়ে পাবে আসে। কিছুক্ষণ পর স্টেজে একজন কমেডিয়ান ওঠে, যে সেখানে বসা সবগুলো মানুষকে ইনসাল্ট করে হাসাতে থাকে। শেরম্যানের পালা আসলে সে তাকে খুব খারাপভাবে ইনসাল্ট করে, যা দেখে শেরম্যানের চোখে পানি চলে আসে। এরপর সে কার্নাকে বাসায় ড্রপ করে। তখন কার্না তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এটা দেখে শেরম্যান তাকে ধন্যবাদ জানিয়ে ঘরে ফিরে আসে। বাসায় ফিরেই সে মনের কষ্টে অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়া শুরু করে, আর খাবার খেতে খেতেই সে সেখানে ঘুমিয়ে পড়ে। স্বপ্নে সে দেখতে পায় তার হার্ট অ্যাটাক হয়েছে। তাকে হসপিটালে ভর্তি করা হলে সে দৈত্যের মতো বিশাল হয়ে যায়, আর পুরো পৃথিবী সে ধ্বংস করে দেয়। এই স্বপ্ন দেখেই সে ভয়ে জেগে উঠে। সে ভাবে হেলদি খাবার আর এক্সারসাইজ করার মাধ্যমে সে কখনোই চিকন হতে পারবে না। তখন সে সিদ্ধান্ত নেয় ল্যাবের ফর্মুলা সে নিজের উপর ব্যবহার করবে। এই কথা ভাবা মাত্রই সে ল্যাবে ফিরে আসে, আর মেডিসিন তৈরি করে খেয়ে ফেলে। কম্পিউটার স্ক্রিনে লেখা ওঠে কমপ্লিট। সকালে ঘুম থেকে উঠলে সে নিজেকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে একজন ফিট মানুষে পরিণত হয়েছে। এটি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সবাইকে এই বিষয়ে বলতে থাকে। কিছুক্ষণ পর সে শপিং মলে আসে নিজের জন্য নতুন কাপড় কিনতে। শপিং শেষে সে ল্যাবে ফিরে আসে কাজ করার জন্য। কার্না সেখানে আসলে তাকে চিনতে পারে না। তখন সে তার নাম জোসেফ বলে, আর জানায় সে শেরম্যানের নতুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এরপর সে কার্নাকে ক্লাবে যাওয়ার জন্য বলে। কার্না কিছুক্ষণ ভাবার পর তাকে হ্যাঁ বলে দেয়, কেননা সে শেরম্যানের অ্যাসিস্ট্যান্ট ছিল। তখন শেরম্যান দেখতে পায় সে আগের অবস্থায় ফিরে আসছে, তার হাত ফুলছে। তাই সে তাড়াতাড়ি কার্নাকে সেখান থেকে বের করে দেয়। কিছুক্ষণ পর কার্না শেরম্যানের সাথে দেখা করে জোসেফের বিষয়ে বলে, আর সাথে এটাও বলে সে তাকে তার সাথে ক্লাবে যাওয়ার জন্য বলেছে। তখন শেরম্যান বলে, জোসেফ অনেক ভালো মানুষ, তুমি চাইলে তার সাথে যেতে পারো। রাতে জোসেফ
জোসেফ স্পোর্টস কার নিয়ে ক্লাবে আসে। এই গাড়িতে শেরম্যান মোটা হওয়ার কারণে কখনো বসতে পারতো না, আজ সে ফিট হওয়ার কারণে বসতে পেরেছে। কার্নাকে নিয়ে ক্লাবে ঢোকার পর গতদিনের কমেডিয়ান স্টেজে আসে, আবার সবাইকে ইনসাল্ট করে হাসানোর জন্য। তখন জোসেফ মনের ইচ্ছা মতো কমেডিয়ানকে ইনসাল্ট করে আর স্টেজে উঠে এমন সব জোকস বলে যা শুনে সব অডিয়েন্স হাসতে থাকে। সব অডিয়েন্সের অ্যাটেনশন জোসেফ পাচ্ছে দেখে কমেডিয়ান তার সাথে লড়াই করে। এসব শেষে সে যখন কার্নার সাথে কথা বলতে আসে ততক্ষণে তার নিচের ঠোঁটটি ফুলতে শুরু করেছে। সে বিষয়টি বুঝতে পেরে অ্যালার্জিক রিয়াকশনের কথা বলে কার্নার সামনে থেকে পালিয়ে আসতে নেয়। তখন শেরম্যানের অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে ফেলে। সে ওয়েটার থেকে জানতে পারে এই গাড়িটি জোসেফ নিয়ে এসেছে। এই কথা শুনে অ্যাসিস্ট্যান্ট মনে করে জোসেফ শেরম্যানের গাড়ি চুরি করেছে, তাই সে তাকে ধরার জন্য তার পিছু নিয়ে গাড়িটি উঠে পড়ে। তখন সে দেখতে পায় জোসেফের ঠোঁট ফুলে ঝুলে গেছে। এটা দেখে সে বুঝে যায় শেরম্যান ফর্মুলা নিজের উপর ব্যবহার করেছে। কিছুক্ষণের মধ্যে সে স্পোর্টস কারের ভিতরেই শেরম্যানের রূপে ফিরে আসে, তাই তাকে বের করার জন্য স্পোর্টস কার কাটতে হয়। পরদিন সে দেরিতে ক্লাসে আসে, সেখানে কোনো স্টুডেন্ট থাকে না। ডিন রেগে তার জন্য অপেক্ষা করতে থাকে। জোসেফ শেরম্যানের নামে গাড়িটি কিনেছে এই সম্পর্কে ডিন জানার পরেও তাকে এই ব্যাপারে কিচ্ছু বলে না। সে শুধুমাত্র তাকে বলে যদি হার্লেনের ফান্ডে কোনো সমস্যা হয় তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সাথে আরো বলে আমি চাই তোমার ফর্মুলাটা যেন হার্লেনের পছন্দ হয়, তাই এতে ভালো মতো কাজ করো। কিছুক্ষণ পর শেরম্যান কার্নার সাথে দেখা করতে আসলে কার্না জোসেফের বিষয়ে জানায় সে কিছুটা অদ্ভুত। এরপর শেরম্যান কার্নাকে নিয়ে বাসায় আসে তার পরিবারের সাথে দেখা করানোর জন্য। তখন শেরম্যানের বাবা কার্নার কাছ থেকে তাদের রিলেশনশিপের ব্যাপারে জানতে চাইলে কার্না কিছুটা আনকমফোর্টেবল ফিল করে। খাওয়া শেষে শেরম্যান তাকে বাসায় ড্রপ করার জন্য বের হলে রাস্তায় চলার পথে সে তাকে সরি বলে তার পরিবারের ব্যবহারের কারণে। তখন কার্না শেরম্যানকে জানায় সে জোসেফকে পছন্দ করে। শেরম্যান বুঝতে পারে সে কার্নার কাছে শুধুমাত্র জোসেফ হয়েই আসতে পারবে, তাই সে তখনই ল্যাবে চলে আসে সিরাম কনজিউম করার জন্য। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে এই কাজ করতে নিষেধ করে, কিন্তু সে তার কোনো কথাই শুনে না। অ্যাসিস্ট্যান্ট তাকে এই কাজ করার জন্য বারবার নিষেধ করতে থাকে, কারণ জোসেফ শেরম্যানের মতো নয়, সে খুবই খারাপ। শেরম্যান যদি বেশি এই সিরাম কনজিউম করে তাহলে সে মারা যাবে, জোসেফ বেঁচে থাকবে। জোসেফ অ্যাসিস্ট্যান্টের কোনো কথা না শুনে কার্নাকে নিয়ে ক্লাবে চলে আসে, যেখানে ডিন আর হার্লেন শেরম্যানের জন্য অপেক্ষা করছিল। তখন তারা শেরম্যানের আসতে দেরি হওয়ায় জোসেফকে ফর্মুলার আইডিয়াটি প্রেজেন্ট করতে বলে, আর জোসেফ খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেয়, সাথে পুরো ফর্মুলার ক্রেডিট সে নিজেকে দেয়। এটি দেখে কার্না কিছুটা আপসেট হয়ে পড়ে। সে যখনই এই বিষয় নিয়ে জোসেফের সাথে কথা বলতে যায় তখন জোসেফ তাকে উল্টোপাল্টা কথা বলে ইনসাল্ট করে। এদিকে ডিন শেরম্যানের পজিশন জোসেফকে দিয়ে দেয় আর পরবর্তীতে ফাইনাল প্রেজেন্টেশনের জন্য তাকে প্রস্তুত হতে বলে। জোসেফ সারা রাত পার্টি করে। সকালবেলা ঘুম থেকে উঠলে সে নিজেকে শেরম্যানের বডিতে পায় আর তার চারদিকে অনেক মেয়ে ছিল। কিছুক্ষণ পর কার্না শেরম্যানের সাথে দেখা করতে আসলে তার ঘরে এত মেয়ে দেখে তুমিও জোসেফের মতো খারাপ। এসব শোনার পর দুঃখী মনে শেরম্যান যখন কলেজে আসে তখন জানতে পারে ডিন তাকে ফায়ার করেছে। ইতি জানার পর সে নিরাশ মনে বাসায় ফিরে আসে। টিভি অন করতে গিয়ে ভুলে সে ভিসিআর অন করে ফেলে। সেখানে জোসেফ তাকে বারবার তার লাইফ নিয়ে ইনসাল্ট করছিল আর তাকে উৎসাহ দিচ্ছিল সিরাম বেশি করে কনজিউম করার জন্য। এসব দেখে শেরম্যান তখনই ল্যাবে এসে সব সিরাম নষ্ট করতে থাকে আর সে তার অ্যাসিস্ট্যান্টকেও বাকি স্যাম্পলগুলো নষ্ট করে ফেলতে বলে। কিন্তু জোসেফ অনেক চালাক ছিল, সে শেরম্যানের ডায়েট ড্রিঙ্কে আগে থেকেই সিরাম মিশিয়ে রেখেছে, তাই যখনই শেরম্যান সেই ড্রিঙ্কটি খায় সে সাথে সাথে জোসেফে পরিণত হয়। ফাইনাল প্রেজেন্টেশন দেওয়ার জন্য ক্লাবে চলে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার থেকে জানতে পারে শেরম্যান আর একটি ডোজ নেওয়া মাত্রই মারা যাবে আর জোসেফ তার বডি টেক ওভার করে নিবে। এটি দেখা মাত্রই সে তাড়াতাড়ি ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে জোসেফ স্টেজে উঠে সেই সিরামের ব্যাপারে সবাইকে প্রেজেন্টেশন দিতে থাকে। তখন সে কিছুটা সিরাম কনজিউম করলে কখনো তার পেট মোটা হতে থাকে, কখনো তার হাত মোটা হতে থাকে। এই বিষয়টি দেখে সবাই অবাক চোখে জোসেফের দিকে তাকিয়েই ছিল। সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে আর সে চিৎকার করে তাকে সিরাম কনজিউম করতে নিষেধ করে। এবার শেরম্যান তার কথা শুনে আর সে বডির ভিতরেই জোসেফের সাথে ফাইট করতে থাকে। শেষমেশ জোসেফ সিরামটি কনজিউম করতে পারে না আর শেরম্যান নিজের দেহে ফিরে আসে। তখন শেরম্যান বলে উঠে এই সিরামটি সবাইকে সাহায্য করার জন্য বানানো হয়েছে, কিন্তু এটি পুরোপুরিভাবে ফেল হয়ে গেছে। সে আরো বলে আমার উচিত ছিল হেলদি উপায়ে নিজের ওজন কমানোর চেষ্টা করা। সে এসব বলে নিরাশ মনে সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখন কার্না তার সাথে কথা বলতে আসে। সে সেখানে এসে শেরম্যানকে তার সাথে ড্যান্স করার জন্য বলে, সাথে জানায় তোমার ভালো
ভালো মনের কারণে আমি সবসময় তোমাকে পছন্দ করি। এদিকে হারলেনও শেরম্যানকে ফান্ড দিতে রাজি হয়ে যায়। সে বলে এক্সপেরিমেন্ট ফেল হলেও তার অনেস্টির কারণে আমি ইমপ্রেস। এখানে আজকের এই কাহিনীটি শেষ হয়। এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি একজন ভালো মনের মানুষ হওয়া কতটা গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।